মর্নিং, নতুন একটা দিন নতুন একটা ব্লগে জানাই সবাইকে স্বাগত। এটা বার্থডের দিন সকালবেলার ভিডিও, রাত্রিবেলার মানে আগের দিন রাত্রিবেলাকার সেলিব্রেশন তো তোমরা দেখলেই সবার সঙ্গে শেয়ার করা হয়ে গেছে। এটা একটু শেয়ার করতে লেট হয়ে গেল, তবেও শেয়ার করছি যে এটা ভেবেই খুব ভালো লাগছে, কারণ না আমার মেয়ে যখন বড় হবে দেখবে যে ওর থার্ড বার্থডে এভাবে সেলিব্রেশন করা হয়েছিল। সেকেন্ড বার্থডেও আমি ইউটিউবে রেখে দিয়েছি, ফার্স্ট বার্থডের অ্যালবাম আছে, তো এইভাবে একসঙ্গে করে স্মৃতিগুলো ধরে রাখতে কার না ভালো লাগে, সবারই খুব ভালো লাগে। তো তৃতীয় বার্থডেতে আমরা কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন খুব ছোট্ট করে হলেও আমি খুব মন থেকে সব কিছু অ্যারেঞ্জ করেছি, একদম ঘরের মধ্যে নিজেদের মধ্যে মানে কিন্তু চেষ্টা করেছি ওর দিনটাকে খুব স্পেশাল করার। আর হ্যাঁ, এই সাজানো গোজানোগুলো দেখে কিন্তু ও যথেষ্ট আনন্দ পেয়েছিল। ও তখনই সব খুলে ঠুলে দেখতে চাইছিল, কিন্তু আমি দেখতে দিইনি, কারণ কি অনেক লেট হয়ে যেত না। তো পরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, পরে কখন আমরা কি খুলেছি বা এই বক্সগুলোর মধ্যে কি কি আছে না আছে সবকটাই একটু আধটু তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিনই অনেক কিছু প্ল্যান আছে, সকাল থেকেই ওর ফেভারিট জিনিস ওকে আমি খেতে দেব, বা এই বক্সগুলোর ভেতরে ওর ফেভারিট কিছু গিফটস আছে, এইগুলোই হবে। বিকেলবেলাও আমরা এক জায়গায় যাব, সেগুলোও সব তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকে ততক্ষণের জন্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। চলো নিচে গিয়ে, হ্যাঁ হ্যাঁ আমাকে বলে দিয়েছে, তো কালকে রাত্রিবেলা ভুতুটা এসেছিল, আমাকে বলে দিয়েছে যে যদি মামাম সকালবেলা উঠে দাঁত না আমি যে না খেয়ে এগুলো খুলে তাহলে ভুতুটা আমি আসবো। শুধু বলেছে যে এইটা এইটা আর এইটা খুলে দেখে তারপরে নেবে, এই দুটো পরে খুলতে বলেছে একটু একটু করে। এটা কি আছে খুলে দেখ, খোল, আর এতগুলো বেলুন খুলে দেখ কি আছে, দেখ না দেখ কি আছে, কি এটা কি এটা খোল। এখান ছাতা, সব জানি ছাতা, এনে এখান থেকে খোল। এই দেখ খোলো খোলো, দাঁড়াও ছাতাটা তোমার ভালো লাগে না? ছাতাটা ভেঙে গেছে না? কি সুন্দর, আগের ছাতাটা ছেড়ে দাও, এটা দেখো খুলে দেখো তো না। চলো ছাতা মাথায় দিয়ে এটা নাও, খুলে নাও, চলো আসো। উপর থেকে আমরা চলে এসেছি নিচে ফ্রেশ হয়ে, এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে আমার মামা। আজকে ব্রেকফাস্টে লুচি, আলুর দম, মিষ্টি ছিল, তো লুচি দিয়ে তরকারি কিছুতেই খায় না, তো দুখানা লুচি দিয়েছিলাম, একটা লুচি আর রসগোল্লাটাও খেয়ে নিয়েছে। এই ব্রেকফাস্ট, আর এটা আমাদের ব্রেকফাস্ট। আর তারপরে কিছু ফ্রুটস খেয়ে নিয়েছে। ফ্রুটস খেতেও মোটামুটি পছন্দই করে, কলা, তরমুজ, আপেল ছিল আজকে ফ্রুটসে। তারপরে আমরা স্নান টান করে বসে এই গিফটসগুলো খুলছিলাম। গিফটস যেগুলো ওর দরকার সেগুলোই আমাদের প্রত্যেকবার মোটামুটি কেনা হয়, আর যেগুলো ও আমাকে বলতে থাকে উইশ লিস্টে মোটামুটি কয়েকদিন ধরে যে আমি প্রিন্সেস সাজবো বলছিল, তো ওই প্রিন্সেস ড্রেস, প্রিন্সেস ক্রাউন, তো বলছিল এই জুতো কিনবো, বুকসের কথা, তারপরে সাজবো। ওর তো কিছুই সাজার নেই, জাস্ট বডি ওয়াশ আর পাউডারই মাখে, আর তো কোনো কিছু এখন মাখে না। তো এইসবই যা যা দরকার হয় তাই এরকম কেনা হয়েছিল। তারপরে ওর সুন্দর সুন্দর ব্রাশ দিয়ে দাঁত মাজতেও খুব ভালোবাসে, তারপরে জুসের কাপ, এই সবই কেনা হচ্ছে। একটা প্লেট খাবার দাবারের জন্য, আর অনেক বুকস কেনা হয়েছে। এই মোটামুটি দরকারি জিনিসপত্রই কেনা হয়েছে বার্থডেতে। যাই হোক, ও বার্থডের গিফটগুলো সবগুলো পেয়েই খুব যথেষ্ট খুশি হয়েছে। আর এইগুলো ও পছন্দ করে, যেগুলো পছন্দ করে সেগুলোই আমি প্রতিবারই রাখার চেষ্টা করি। তারপরে চলে আসি লাঞ্চে। এখানে আমি লাউ ডাল করেছি লাঞ্চে, পনির করেছি, আর হচ্ছে পায়েস হয়েছে এরপর। তারপরে সকালবেলার আলুর দম, এই যে এটা সকালবেলার আলুর দম রয়ে গেছে, আর রয়েছে শাক ভাজা, আর 5 রকম ভাজাও করেছি। যেহেতু আজকে নিরামিষ, তাই জন্য আজকে সব নিরামিষ
করা হয়েছে। এটা ছিল তেল পটল আর এই যে পাঁচ ভাজা আর আমের চাটনি করা হয়েছে। এই বার্থডে তো 5 রকম ভাজা, পায়েস, এইসব তো মাস্ট, এইসব করতেই হয়। তারপরে এই যে বার্থডের জন্য ওর থালা বা খাবার দাবার সাজানো হয়ে গেছে। এখন সবাই একে একে এসে ওকে আশীর্বাদ করবে, পায়েস খাওয়াবে, তারপরে ও খাওয়া দাওয়া শুরু করবে। ও তো কী খাবে ঘাটাঘাটি করবে। তারপরে আমি ওকে পুরোটা খাইয়ে দিয়েছিলাম। তো দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। এইবারের বার্থডে মেইন অ্যাট্রাকশন ছিল এটাই। আমরা চলে এসেছিলাম একটা খুব ছোট্ট পাঠশালা। এখানে কিছু ছোট ছোট বাচ্চাদের অল্প কিছু সামর্থ্য মতো গিফট দেওয়ার জন্য। এটার ইচ্ছা আমার অনেক দিনের ছিল, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। তারপরে হট করে একজনের সঙ্গে পরিচয় হলো আর সুযোগও হয়ে গেল। ভাবলাম এটাই বেস্ট দিন হবে এদের জন্য, মানে কিছু দেওয়ার, কিছু করবার মতন, বড় কিছু করবার মতো সামর্থ্য তো আমার নেই। তো তবে যতটুকু ছিল, যা ছিল তাই করলাম। তো আশা করি আরও পরে আরও ভালো কিছু করব। যাই হোক, এখানে একটা, তারপরে আমাদের এখানে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির রয়েছে, সেখানে মাকে দর্শন করতেও চলে এলাম। বেশ ভালো লাগছিল। এইভাবেই আজকে সারাটা দিন কাটলো। তারপরে বাড়িতে গিয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম। সারাদিন অনেক কিছুই হয়ে গিয়েছে অ্যাক্টিভিটি। তো এখানে মন্দির থেকে বাড়িতে গিয়ে আজকে আর কোনো কিছু নেই। কেক কাটিং হবে কালকে, কেক কিনে আনা হবে, তার কারণ কালকে সানডে আর কালকে সবাই আসবে। সবাই বলতে আমার পুচকুর মা বাড়ি থেকে আসবে, একটু আরও পিসি টিসি সবাই আসবে। এসে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া হবে, কেক কাটিং হবে, এই আর কি।
তো সেসবও তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট করে। হ্যাঁ, তবে বেশিটা কিছু আর কালকের দিনের ক্যাপচার করিনি আমি, শুধু কেক কাটিংয়ের সময় অল্প একটুখানি ভিডিও ক্যাপচার আছে। এই যে দেখো এখানেও সাজগোজ, এই যে কালকের ড্রেসগুলো পরে এগুলো পরে সাজগোজ করে নিয়েছে। আর এখানে এই ডল কেকটা আনা হয়েছে, আরও সবাই গিফট দিয়েছে। তো এইভাবেই এই দিনটা কেটে গেল, এবারের বার্থডেটা কেটে গেল। আশা করি এরকম সুন্দর করে এই বছরটাও ওর কেটে যাবে, এরকম করে আগামী দিনগুলো যেন ওর ভালো কাটে, এটাই সবাই প্রে করো। এরপরে আরও আমি যা যা আমার লাইফে ঘটবে আমি টুকটাক শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভালো কিছুই শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে আরও একটা ব্লগে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো সবাই।